আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ টপ নিউজটি। পুরো নিউজটি উপস্থাপন করব আমি নিপা আক্তার শিমু। এবার বিস্তারিত খবর। মিস ইউনিভার্স বাংলাদেশ 2050 নিয়ে চলছে নানা বিতর্ক। 15 সেপ্টেম্বর ভেরিফাইড ফেসবুক পেজে কাস্টিং কলের ঘোষণা দেওয়ার মাত্র 4 দিনের মাথায় ঢাকার তেজগাঁয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত আয়োজন। সেখানে বিজয়ীর মুকুট পান আলোচিত মডেল ও অভিনয়শিল্পী তানজিয়া জামান মিথিলা। তবে আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ফ্যাশন অঙ্গনের মানুষজন প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন বিজয়ীর নাম আগেই ঠিক করা ছিল, আবার কেউ অভিযোগ করেছেন এটি আসলে প্রতিযোগিতা নয়, বরং কাস্টিং কলের মতো একটি আয়োজন। আয়োজকের অবশ্য দাবি করছেন পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়েছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষের দিক নির্দেশনা মেনে। পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম জানিয়েছেন, কাস্টিং কল মানে হচ্ছে নতুন প্রতিযোগী বা পারফর্মার খুঁজে বের করার আহ্বান। তিনি আরও জানান, এবার মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ থেকে একজন যোগ্য প্রতিযোগী নির্বাচন করা, যিনি আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন। তথ্য অনুসারে এবার 50 জনের বেশি প্রতিযোগী আবেদন করেন। তাদের মধ্য থেকে 5 জনকে বাছাই করা হয়। এরপর চূড়ান্ত রাউন্ডে মুকুট পান মিথিলা। যদিও অভিজ্ঞ মডেলদের অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কয়েকদিনের মধ্যে এত বড় প্রতিযোগিতা শেষ করা ঠিক হয়নি। তাদের মতে আয়োজন ছিল অনেকটাই আনুষ্ঠানিকতা পূরণের জন্য। মিস ইউনিভার্স বাংলাদেশের মূল কর্তৃপক্ষের নির্দেশেই এবারের আয়োজন ছিল ছোট পরিসরে এবং দ্রুত শেষ করা হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী বছর দেশের সব বিভাগ থেকে প্রতিযোগীদের নিয়ে মহা আয়োজন করা হবে। উল্লেখ্য, এর আগে 2020 সালেও জাতীয় পর্যায়ে বিজয়ী হয়েছিলেন তানজিয়া জামান মিথিলা। তবে সে সময় মহামারীর কারণে তিনি আন্তর্জাতিক মঞ্চে যেতে পারেননি। এবার তিনি নতুন উদ্যমে প্রস্তুতি নিচ্ছেন। আগামী নভেম্বরে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্স ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেবেন তিনি। এর আগে তিনি বিশেষ প্রশিক্ষণ নেবেন হাঁটা, গাউন, জাতীয় পোশাক, বিকিনি এবং প্রশ্নোত্তর পর্বের প্রস্তুতির জন্য। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।